একটা খেয়ে আরেকটা চাইবে, খাওয়া শেষ হবে না। এত দারুণ টেস্টি নাস্তা বা টিফিন যদি একবার বানাও। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি দারুণ দারুণ টেস্টি একটা টিফিন তৈরি করে দেখাবো। একবার বানিয়ে খাওয়ালে কিন্তু বারবার বানিয়ে খাওয়ার আবদার করবে। এই রেসিপিটা কিন্তু সত্যি অনেক টেস্টি, লোভনীয় হয়। তো আশা করছি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তো যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকাল বিকালের জলখাবারে অথবা বাচ্চাদের টিফিনে অল্প কিছু উপকরণ দিয়ে হেলদি টেস্টি নাস্তা বা টিফিন তোমরা এটা বানিয়ে নিতে পারো। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো, মিক্সিং বোলের মধ্যে আমি 250 গ্রাম আটা নিয়েছি। আমি আজকের রেসিপিটা আটা দিয়ে করছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, তবে আটা কিন্তু হেলদি অপশান। তারপর দিয়েছি 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, চাইলে বাদ দিতে পারো, তবে দিলে কিন্তু টেস্ট খুবই ভালো হয়। তারপর দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। লবণ আর চিনিটাকে এই আটার সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে আটার সাথে তেলটাকে লাগিয়ে নিতে হবে। দেখো এখানে একটু ভালো করে যদি তেলটা আটার মধ্যে লাগানো যায় তাহলে কিন্তু নাস্তা বা টিফিনটা খুবই মুচমুচে খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে। এভাবে দেখো আমি তেল দিয়ে আটাটাকে ময়ান দিয়েছি। ময়ানটা পারফেক্ট হয়েছে সেটা বোঝার জন্য এভাবে হাতে একটু মুঠ করলে দেখবে মুঠো হয়ে গেছে। তারপর গরম জল দিয়ে আটাটাকে মেখে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু ফুটন্ত জল দিয়ে মাখলে হবে না, হালকা কুসুম গরম জল দিয়ে মাখতে হবে আটাটাকে, তাহলে কিন্তু টিফিনটা বেশি ভালো হবে। এভাবে দেখো অল্প অল্প করে হালকা কুসুম গরম জল দিয়ে আমি আটাটাকে একটু নরম করে মেখে নিয়েছি। এখন এই আটার ডোটাকে রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। আর ততক্ষণে আমি বানিয়ে নেব আলুর পুর। আলুর পুর বানানোর জন্য গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে 1 থেকে 1.5 চামচের মতো তেল দিয়েছি। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি গোটা জিরা। তারপর 1 চামচ দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এখন দিয়ে দিচ্ছি আমি 2টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে। এই পুরনটাকে একটু সময় ভেজে নিতে হবে। আজকের টিফিনটা আমি নিরামিষভাবে করছি, তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুনও দিতে পারো, তবে আজকের টিফিনটা কিন্তু আমি সম্পূর্ণই নিরামিষভাবে করেছি। এভাবে দেখো পুরনটাকে একটু সময় ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু জল। জলটা দেওয়ার পর এখন দিয়ে দেব মশলা। মশলার মধ্যে দিয়েছি আমি সামান্য একটু জিরার গুঁড়া, তারপর দিয়েছি সামান্য একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু দিয়েছি আমি হলুদের গুঁড়া, তারপর আধা চামচের মতো দিয়েছি আমি লঙ্কার গুঁড়া। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো এখানে কম বেশি করে নিতে পারো। এখন এই মশলাটাকেও কিন্তু একটু সময় ভেজে নিতে হবে। জলটা দেওয়ার কারণে কিন্তু মশলাটা পোড়া লেগে যাবে না, তাই প্রথমেই অল্প করে একটু জল দিয়েছি। দেখো এরকম সুন্দর করে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ম্যাশ করা আলু। 4টা মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটাই আমি এখানে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিও আমি একটু সিদ্ধ করে দিয়েছি। মটরশুঁটি চাইলে তোমরা বাদ দিতে পারো, তবে হাতের কাছে থাকলে দিতে পারো, দিলে কিন্তু খুবই টেস্টি আর খুবই হেলদি হবে। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে এখন এই পুরটাকে একটু সময় ভেজে নিতে হবে। খুবই ভালো হয় কিন্তু এই পুরটা খেতে, আর মটরশুঁটি দেওয়ার ফলে কিন্তু এর টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আর মটরশুঁটি কিন্তু যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। সবশেষে দেখো এর মধ্যে আমি দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। গরম মশলা আর ধনেপাতা কুচিটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নামিয়ে নিলেই কিন্তু খুবই টেস্টি আর খুবই হেলদি আর খুবই মজার পুরটা তৈরি হয়ে যাবে। তো
তো দেখো এভাবে কিন্তু আমি পুরটাকে ধনেপাতা আর গরম মশলাটা দেওয়ার পর আরও 1-1.5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। পুরটা পুরোপুরি রেডি, এখন নামিয়ে নিতে হবে। অন্যদিকে যে আটাটা মেখে আমি রেস্টে রেখেছিলাম 10 মিনিটের জন্য, সেই আটাটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। এখন এই আটার ডোয়ের থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিতে হবে। মিডিয়াম সাইজের লেচিগুলি আমি তৈরি করেছি। তো এভাবে দেখো একটা একটা করে লেচিগুলি আমি প্রথমে তৈরি করে নিচ্ছি। তারপর এখন একটা লেচি নিয়ে উপরে একটু শুকনা ময়দা দিয়ে বেলে নিতে হবে। বেশি বড় বা বেশি পাতলা করে কিন্তু বেলা যাবে না, একটু ভারী করে। আর দেখো এরকম লুচির মতো করে আমি বেলে নিয়েছি। তারপর যে মটরশুঁটি আর আলু দিয়ে পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা আমি পরিমাণ মতো মাঝখানে দিয়েছি। রুটির মাঝখানে পুরটা দেওয়ার পর এখন দেখো আমি এভাবে ভাঁজ করে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। এভাবে একটু ভালো করে ভাঁজ করে মুখটাকে চাপ দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় পুরটা বেরিয়ে যাবে। তারপর এখন হালকা করে বেলে আর একটু বড় আর একটু পাতলা করে নিতে হবে। একদম সহজভাবে অল্প উপকরণের মধ্যে ঝটপট কিন্তু এই নাস্তা বা টিফিনটা তৈরি হয়ে যায়। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। একবারের জন্য হলেও তোমরা আমার মতো করে এই নাস্তা বা টিফিনটা বানিয়ে খেয়ে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। তো দেখো এখানে সবগুলি টিফিন কিন্তু আমি রেডি করে নিয়েছি। টিফিনগুলি ভাজার জন্য গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 1 কাপ তেল দিয়েছি। এই টিফিনগুলি ভাজতে কিন্তু একদম বেশি তেলের প্রয়োজন হয় না। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা টিফিন আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখো গরম তেলটা এভাবে একটু উপর দিয়ে দিচ্ছি, যাতে উপরটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর যাতে একটু সুন্দর করে ফুলে ওঠে। এভাবে দেখো গরম তেলটা দেওয়ার ফলে খুবই সুন্দর ফুলে উঠেছে। তো মিডিয়াম আঁচে 1-1.5 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর একটু সময় এভাবে হালকা হালকা চেপে ভেজে নিলেই কিন্তু খুবই টেস্টি আর খুবই হেলদি আর খুবই মজার টিফিনটা তৈরি হয়ে যাবে। তো দেখো টিফিনটা কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে কিন্তু প্রত্যেকটা টিফিনই খুব সুন্দর ফুলে উঠবে। তো একটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়। হালকা খিদায় ঝটপট কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো, অথবা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে একদম অল্প সময়ের মধ্যে সহজভাবে এই রেসিপিটা তোমরা বানিয়ে দিতে পারো। বাচ্চারা কিন্তু খুবই খুশি মনে খেয়ে নেবে। এই টিফিনটা কিন্তু সত্যি অনেক টেস্টি হয়। একইভাবে আমি কিন্তু আরেকটা টিফিন দিয়েছি, দেওয়ার পর কিন্তু একটু ভেজে নেওয়ার পর উল্টে দিয়েছি। তো এ পর্যায়ে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজ, টেস্টি, হেলদি নতুন নাস্তা, ব্রেকফাস্ট, টিফিন আমি আমার চ্যানেলে শেয়ার করি। তো সেগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এভাবে দেখো সবগুলি টিফিন কিন্তু আমি ভেজে রেডি করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা। শীতের সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য অথবা সকালের ব্রেকফাস্টের জন্য সবচেয়ে কম সময়ের মধ্যে সহজভাবে বানিয়ে নিতে পারো এই রেসিপিটা। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি শেয়ার করেছি। একদম কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়, খেতে কিন্তু খুবই ভালো হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর টিফিন রেসিপিটা দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, সবারই ভীষণ ভালো লাগবে। তো চলো টিফিনটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাপ দিয়ে আধা কাপ দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এখন দুধটা নর্মাল টেম্পারেচারে আছে। তারপর দিয়ে দিচ্ছি দুধের মধ্যে একটা ডিম। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি দিলে মিষ্টি হবে না, তবে টেস্ট কিন্তু খুবই ভালো হবে।
তারপর দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, দিয়ে এখন ডিম, চিনি, লবণটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবচেয়ে কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু দারুণ টেস্টি টিফিন আজকে আমি শেয়ার করেছি। দেখার পর প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবারই ভীষণ পছন্দ হবে আজকের এই টিফিন রেসিপিটা। তো দেখো সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন নিয়েছি আমি একটা ছোটো বাটি দিয়ে 1 বাটি ময়দা। আমি রেসিপিটা ময়দা দিয়ে করছি, তোমরা কিন্তু আটা দিয়েও করতে পারো, আটা দিয়ে করলে কিন্তু বেশি হেলদি হবে। এখন এই আটাটাকে কিন্তু দুধের সাথে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখো ভালো করে মেশাবে যাতে ময়দার কোনো দলা অংশ না থাকে। এখন মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু সবজি। সবজির মধ্যে প্রথমে দিয়েছি আমি বাঁধাকপি, 1 মুঠো বাঁধাকপি দিয়েছি। তারপর অর্ধেকটা গাজর দিয়েছি আমি গ্রেট করে। তারপর মিডিয়াম সাইজের একটা আলু আমি দিয়েছি গ্রেট করে। এখন দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটোর বীজ ফেলে ছোটো করে কেটে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পাতলা করে কেটে। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, এখানে আমি 2টা কাঁচা লঙ্কা দিয়েছি কুচি করে কেটে। ঝালটা কিন্তু অবশ্যই তোমরা কম বেশি করতে পারো, বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালটা কিন্তু একদমই দেবে না, তাহলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না। সবশেষে আমি 1 মুঠো ধনেপাতা দিয়েছি কুচি কুচি করে কেটে। এখন ব্যাটারের সাথে এই সবজিগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো এখানে যত বেশি সবজি দেবে ততই কিন্তু টেস্টি হবে আর হেলদি হবে। এর মধ্যে কিন্তু চাইলে তোমরা ক্যাপসিকামও দিতে পারো অথবা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিতে পারো, তবে সবজিগুলি কিন্তু একদম পাতলা কুচি করে কাটতে হবে। তো দেখো ব্যাটারটা কিন্তু মিশিয়ে নেওয়ার পর মনে হচ্ছে অনেকটাই ঘন, তার জন্য এখন আমি কিছুটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে এখন আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু পরোটাগুলি ভারী হবে, ভারী হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি আজকের পরোটাগুলি পাতলা করে তৈরি করেছি, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো দেখো আরেকটু জল দিয়ে এরকম পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো পরোটাগুলি বানানোর জন্য দেখো এখানে আমি গ্যাস ওভেনে একটা প্যান বসিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি। সবচেয়ে ভালো কথা এই পরোটাগুলি ভাজতে কিন্তু একদমই বেশি তেলের প্রয়োজন হয় না, নামমাত্র তেলের মধ্যে কিন্তু ভেজে নেওয়া যায়। তো দেখো তেলটা একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি 1 হাতা ব্যাটার দিয়েছি। দেওয়ার পর দেখো এভাবে একটু হাতার পেছনটা দিয়ে ছড়িয়ে গোল করে দিচ্ছি। সবজি আর ডিম দিয়ে তৈরি এই মাখাবেলার ঝামেলা ছাড়া পরোটাটা এত বেশি টেস্টি হয়, তোমরা কিন্তু বানিয়ে না খেলে বিশ্বাস করতেই পারবে না। তার জন্য বলছি একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত টেস্টি হয়। তো দেখো ছড়িয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আঁচে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনাটা উঠিয়ে এখন আমি উল্টে দিয়েছি। দেখো এক পিঠ কিন্তু খুবই সুন্দর করে হয়ে গেছে। এখন আর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি আরেকটা পিঠ যাতে একটু ভালো করে হয়ে যায়। এখন কিন্তু আর উল্টে দিতে হবে না, এভাবে আধা মিনিট থেকে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু 2 পিঠ সুন্দর হয়ে যাবে। তো দেখো একটা পরোটা ভাজতে কিন্তু 2 থেকে 2.5 মিনিটের মতো সময় লাগে, বেশি সময় লাগে না। এভাবে একটা পরোটা কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। কোনো রকম মাখাবেলার ঝামেলা ছাড়াই সবজি আর ডিম দিয়ে কত দারুণ টেস্টি টিফিন আজকে আমি তৈরি করেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একইভাবে দেখো আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এভাবে হাতা দিয়ে 1 হাতা ব্যাটার দেওয়ার পর হাতার পেছনটা দিয়ে এভাবে একটু ছড়িয়ে পাতলা করে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আঁচে 2 মিনিটের জন্য বসিয়ে রাখতে হবে। তারপর 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখবে উপরটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, তখন এটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর চাইলে 1-2 ফোঁটা তেল দিতে পারো অথবা তেল ছাড়াও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। নামমাত্র তেলের মধ্যে কোনো রকম মশলা ছাড়াই খুবই টেস্টি আর খুবই হেলদি টিফিন রেসিপি আজকে আমি খুবই কম সময়ের মধ্যে সহজভাবে তৈরি করেছি।
বাচ্চাদেরকে স্কুলের টিফিনে এভাবে কিন্তু তোমরা এই টিফিনটা বানিয়ে দিতে পারো, বাচ্চারা কিন্তু খুবই খুশি মনে খেয়ে নেবে। এই পরোটাগুলি কিন্তু সত্যি খুবই টেস্টি হয়। তো এভাবে দেখো আমি প্রত্যেকটা পরোটা কিন্তু ভেজে নিয়েছি। এখানে কিন্তু অনেকগুলি পরোটা তৈরি হয়েছে। সামান্য সবজি আর ছোটো এক বাটি ময়দা দিয়ে একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলি পরোটা তৈরি হয়ে গেছে। আমি আজকের পরোটাগুলি ময়দা দিয়ে করেছি, তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারো। বাচ্চাদের জন্য করলে কিন্তু আটা দিয়ে করবে, তাহলে কিন্তু যেমন টেস্টি হবে তেমনই হেলদি হবে। আর এই পরোটাগুলি কিন্তু একদমই তুলতুলে নরম, বানিয়ে রাখার 3-4 ঘন্টা পর্যন্ত কিন্তু এরকম তুলতুলে নরমই থাকে, ধরা মাত্রই কিন্তু ছিঁড়ে আসে। আর কত সুন্দর লোভনীয় হয়েছে পরোটাগুলি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।